সকল বন্ধুদের মিষ্টি সকালের আমার অন্তর থেকে শুভেচ্ছা। তো আজকে শুভেচ্ছা জানিয়েই আজকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি যে কাটিংসের জবাগুলো তৈরি করেছিলাম সেই গাছগুলোই, সেই চারা থেকে এখন দেখো গাছগুলো আমি টবে দিয়ে দিচ্ছি, বড় হয়ে গেছে, ফুলও ফুটছে। দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই একটা দেখো কালার, এটা অন্য একটা ভ্যারাইটিস। এটা দেখো একটা, আর এটা দেখো একটা, কত সুন্দর কালার, সবকটা কালার আলাদা আলাদা। আর এটা হচ্ছে আমাদের দেশি সাদা জবা। দেখো এটাও সবকটা কালারই আলাদা আছে। তো গাছগুলোকে দেখো, এখন যেহেতু বর্ষাকাল, অনেক ঘাস পাতা হয়ে যায়। কিছুদিন হয়েছে আমি পরিষ্কার করেছি, খুব জোর এক সপ্তাহ। তো অনেক ঘাস পাতাও হয়ে গেছে, সেগুলোকে আমি একটু ফেলে দেবো পরিষ্কার করে। আর মাটিটা যেহেতু শক্ত হয়ে গেছে, তাই আমি টবের সাইড দিয়ে হালকা করে একটু খুঁচিয়ে দিচ্ছি। টবে জল দিলেই সাইড দিয়ে যেহেতু পড়ে যাচ্ছে, ওই জন্য আমি হালকা করে একটু খুঁচিয়ে দেবো। ঠিক গাছের গোড়ায় গেলে আবার শিকড়টা কেটে যাবে, ওই জন্য আমি পুরো পাশ দিয়ে একটু খুঁড়বো। আর দেখো, আমি প্রতিটা টবই এইভাবেই ঠিক গোড়াগুলো একটু খুঁচিয়ে নেবো সাইড দিয়ে। আর যে গাছের পাকা পাতাগুলো হয়েছে সেগুলোকেও আমি ফেলে দিচ্ছি। দেখো অনেক পাতাই হলুদ হলুদ হয়ে গেছে। দেখো, আর আমি খাবার দিয়ে দিচ্ছি একটু ভার্মি কম্পোস্ট, তবে সাইড দিয়ে দিয়ে দেবো। দিয়ে আমি মাটিটাকে একটু হাত দিয়ে হালকা করে একটু মিলিয়ে দিচ্ছি খাবারটাকে, যাতে জল দিলে ধুয়ে না বেরিয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কার কার বাড়িতে এরকম জবা গাছ আছে, একটু ভালো পরিচর্যা করবে, দেখবে সুন্দর ফুল হবে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবে, আর নিচে থাকা বেল আইকনকে একটা প্রেস করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই, টাটা।